মেল ক্রিয়েটের জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে কয়েকটা সফটওয়্যার নিতে হইব। তো আমরা সফটওয়্যার নিই। প্রথমে আমরা যাব হচ্ছে এখানে লিখব এক্সপ্রেস ভিপিএন। এক্সপ্রেস ভিপিএন এসে এক্সপ্রেস ভিপিএনটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার কাজ শেষ হইলে তারপরে আমরা এটা থেকে বের হয়ে আসবো। তারপরে আমরা আরেকটা ব্রাউজার নিব, ভিভালদি ব্রাউজার। এই ভিভালদি ব্রাউজারটাও আমরা ইনস্টল করব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো। এখান থেকে আমরা আরেকটা ছোট্ট সফটওয়্যার টাইম চেঞ্জার, ছোট্ট একটা সফটওয়্যার, এটা আমরা ইনস্টল করব। টাইম চেঞ্জার এটুকু করার পর আমাদের সফটওয়্যার ইনস্টল করার কাজ শেষ। এবার আমরা কি করব, আমাদের একটা পাসওয়ার্ড দরকার। আমাদের এই যেগুলো সফটওয়্যার ইনস্টল করলাম সেই ইনস্টল করার জন্য আমাদের এখানে চলে আসছে। এখানে এক্সপ্রেস ভিপিএন আছে, ভিভালদি আছে, তারপর আরেকটা আছে আমাদের গুগল শিট। যাদের গুগল শিট নেই তাদেরকে গুগল শিটও ডাউনলোড করতে হবে। গুগল শিটও আমরা এখানে এসে লিখব গুগল শিট। লিখলে আমাদের গুগল শিট অ্যাপ চলে আসবে। উপরের টানা কিন্তু এই যে নিচে যেটা গুগল শিট ইন্টারফেস দেখে বুঝতে হবে কোনটার কথা বলতেছি। উপরেও কিন্তু আছে, ওইটা না, আমাদের নিচেরটা। এখানে এসে এটা ইনস্টল করার ফলে আমাদের ইনস্টলের কাজ শেষ। এরপরে আমরা চলে আসি আমাদের সেটিংসে। আমাদের কনফিগারেশন সেট করতে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে যার যার এক একজনের সেটে এক এক জায়গায় থাকে, আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব ফাইন্ড মাই ডিভাইস। এটাকে সার্চ দিলে আপনার মোবাইলের ফাইন্ড মাই ডিভাইস অপশনে নিয়ে যাবে। তো ফাইন্ড মাই ডিভাইস অপশনে আমরা চলে যাচ্ছি। এখানে গিয়ে দেখব যে ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটা আছে এই অপশনটা অন করা আছে কিনা। যদি অন করা থাকে তাহলে সেটাকে আমরা অফ করে দিব, আর যদি অফ করা থাকে তাহলে তো অফ আছেই, এটা আমরা শিওর হব। তারপরে যদি অ্যাড থাকে, অ্যাডভান্স অপশনে গেলে আমরা যে আমাদের অ্যাড, ম্যানেজ অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে আমরা গিয়ে এটাকে আমরা যদি থাকে আইডি থাকে সেটাকে আমরা ডিলিট করে দিব, আর যদি না থাকে তাহলে এখান থেকে বের হয়ে আসবো। অফ করে দিলাম আর কি। এখানকার কাজ শেষ মোটামুটি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের লোকেশন সেটিংসে চলে যাব। লোকেশনে গিয়ে আমাদের এই যে যত লোকেশন আছে এখান থেকে অফ করলেও হবে। তারপরে যদি আমরা এই যে লোকেশন অন অফ, ওটা অফ করাই আছে, তো এরকম আপনারা যদি অন করা থাকে অফ করে নেবেন। তারপরে আমাদের চলে বা এখান থেকে আমরা যদি লোকেশন যেমন লোকেশন অন, লোকেশন অফ, এরকম অন অফ করে নিতে পারি এখান থেকেও। তারপরে আমরা আমাদের কাজ শুরু করার জন্য এক্সপ্রেস ভিপিএন আগে চালু করে নিতে হবে। তো এক্সপ্রেস ভিপিএন চালু করার জন্য আপনার একটা পাসওয়ার্ড, একটা সফটওয়্যার পাসওয়ার্ড লাগবে। যে পাসওয়ার্ডটা হয়তো বা কি বলে আপনাকে কিনতে হবে। তো সেটা আমরা পাসওয়ার্ড আমরা কই পাবো, আমি আপনাকে পাসওয়ার্ড দিলে সেখান থেকে নিয়ে এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন। আমি একজনকে দিচ্ছি, সেখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে এনে আমার যে এক্সপ্রেস ভিপিএন আছে সেইখানে আমার যখন সাইন ইন করা আছে আমি সাইন আউট করে আবার দেখাচ্ছি। তো এখানে এসে আমি এই যে সাইন ইনে ক্লিক করব।
ক্লিক করে আমি যে পেজ যেটা কিনেছি সেটার মেল অ্যাড্রেসটা আমি মেলের অ্যাড্রেসের জায়গায় দিব। আর পাসওয়ার্ডের বাকি অংশ আমার এই যে পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি সাইন ইন করলাম। সাইন ইন করলে এই যে আমি ঢুকে পড়ছি। ওকেতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, এই তো চলে আসলো। এখন আমাকে একটা দেশ, বিশেষ করে ইউরোপিয়ান, যেমন এখানে অল লোকেশন আছে, অল লোকেশনে ক্লিক করলে এশিয়া, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা এগুলো আছে। তো আমি ইউরোপিয়ান দেশগুলো বেশি ভালো মেল হয়, আমি এখান থেকে একটা দেশ সিলেক্ট করলাম, যেমন রোমানিয়া। তো রোমানিয়া সিলেক্ট করার সাথে সাথে আমার রোমানিয়া মেবি লেটার দিবে, এগুলো আসলে কানেক্ট হয়ে গেল। তো আমি এখন চলে যাব হচ্ছে আমার টাইম চেঞ্জ করতে হবে আমাকে। তো টাইম চেঞ্জের জন্য আমরা যে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করছি সেই সফটওয়্যারটা আমরা বের করব। টাইম চেঞ্জার, এই যে এখানে আছে টাইম চেঞ্জার। এখানে যেমন এই যে একটা নোটিফিকেশন চিহ্ন আছে, এই চিহ্নটা আমরা ক্লিক করলেই এই যে আমাদের অপশনে চলে আসছে ডেট অ্যান্ড টাইম চেঞ্জার। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম, এটা অন, মানে এখন আমি আমার দেশে আছি, তখন কিন্তু আমার মেল হবে না। তাহলে প্রথমে এটাকে আমাকে অফ করতে হবে। এখানে অটো যেটি আছে সব অফ করে দিব, দিয়ে এইখানে দেখেন টাইম জোন লেখা আছে, অথবা সিলেক্ট টাইম জোন, এক একজনের এক একটা থাকে। তো আমরা টাইম জোনে গিয়ে আমি ওইখানে যে দেশ সিলেক্ট করছি ওই দেশটা এখানে দিব। এখন আমাদের লিখে আনলাম, অনেকেটা আবার লিখে আনা যায় না, ম্যানুয়ালি গিয়া নিয়ে আসতে হয়। তো আমি এখন টাইম জোন দিলাম রোমানিয়া, হয়ে গেল আমার টাইম সেট করা। এরপরে আমি চলে যাব, আমার লোকেশন তো অফ করাই আছে, টাইম সেট করা শেষ। এখন আমার কাজ হচ্ছে গুগল শিটে গিয়ে আমার যে নাম দিয়ে আমি মেল খুলতে চাই সেই নাম আমাকে ওপেন করতে হবে, সেই নাম নিতে হবে। তো আমার এরকম ইন্টারনেটে অনেক নাম পাওয়া যায়, আমরা নাম বানায় দেওয়া আছে। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে, যেমন আমরা যদি একটাই যাই, যেমন গুগল ক্রমে যদি গিয়ে আমরা লিখি ফেক নেম জেনারেটর বা ফেক নেম, এরকম অনেকগুলা নেম, ফেক নেম জেনারেটরের অনেকগুলো সফটওয়্যার আছে, সেখান থেকে আমরা নাম জেনে নেম জেনারেট করে নিতে পারি বা নেম লিস্ট নিতে পারি। এখানে আছে একটা, আমি ভালো পাইছিলাম, সেটা আমি কোন চাই যে এই সাইটটা, এই ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে র্যান্ডম লিস্ট। এখানে আমি এসে অনেকগুলো নাম ইচ্ছা করলে যত ইচ্ছা নাম এখানে আমি দিতে পারি। যেমন এখানে নিচে আমি লিখছি নেমস, তারপরে কোয়ান্টিটি, 500 নাম দিছি, সেটার এখানে চলে আসছে এই 500 নাম। এখানে আমি এই 500 নাম আবার যদি নতুন করে দিতে চাই, আবার নতুন করে 500 নাম এই যে চলে আসবে। এখানে অনেকগুলো নাম আছে, আপনাদের ইচ্ছা মতো যত নাম ইচ্ছা এখানে দিয়ে নিতে পারেন। তো এইখান থেকে আমি মনে করেন যে 500 নাম দিলাম। সিলেক্ট করার পরে এই যেখানে শেয়ার অপশনে আছে কপি ইউআরএল, বা এই ইউআরএল কপি করে আমরা শেয়ার করতে পারি এই নামে লিস্ট,
অথবা আমরা একবার এটাকে সিলেক্ট করে নিতে পারি, যেমন সিলেক্ট অল দিয়ে আমরা এটাকে কপি করে নিলাম। নিয়ে আমি আমার গুগল শিটে চলে যাই। এই যে গুগল শিটে যে ফাইলটা ওপেন করছিলাম সেইখানে আমি আমার এই যে নামগুলো নিয়ে আসলাম, এই নামগুলো আমি এখানে লিখলাম। আগে উপরে লিখে নেই নেম, হয়ে গেল নেম। এখন আমি যদি পেস্ট আনছি এগুলো পেস্ট করি, পেস্ট করলে একটা সিরিয়াল চলে আসলো। নামের আবার অক্ষর হয়ে গেছে হচ্ছে ব্ল্যাক, অক্ষরটারে আমি হোয়াইট দিই, রিসেট দিলে আমার হোয়াইট হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার আমি ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটারে আমি আবার হোয়াইট করে দিই, তাহলে আমার লেখাটা বোঝা যাবে। এরপরে আমি কি করব, এই যে নামে আবার কিছু আমার ওয়েবসাইটের নামও চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের গুলা মুছে দিতে পারি। সেটা হইতেছে এইভাবে সিলেক্ট করে অপশনে একটু চাপ দিলে এইখানে এই যে ক্লিয়ার চলে আসলো। আর প্রথম দিকে যদি খালি রইলো, আমি এটাকে আবার শেষের দিক থেকে এটাকে আইনা পূরণ করতে পারি ইচ্ছা করলে। শেষে যেটি আছে শেষেও আমার কিছু এই যেরকম ভুয়া আসছে, ওগুলোর আমরা কি করব, এই যেগুলো ভুয়া আসছে ওইগুলোকে আমরা সিলেক্ট করে ওইটার মতো করে ক্লিন করে দিই। ক্লিয়ার ওকে। আর ওই উপরে যে আমার 5-7টা আছে, এইখান থেকে আবার আমি 5-7টা কাট করে নিয়ে উপরে বসাই দিলে আমার এটা সুন্দর হবে। এখানে আমি পেস্ট করে দিই, তাহলে সুন্দর আমার ম্যাচ হয়ে গেল। এটাগুলো আমরা এটাকে এখান থেকে লেখাটা এদিক বা এই সাইড, মাঝখানের সাইড অথবা এই সাইডে সুন্দর করে সাজাতে পারি। এখানে আমরা আরেকটা নাম দেই, যেটা যে মেইলটা আমরা বানাবো সেই মেইল। এখানে আমরা আরেকটা নাম দেই হচ্ছে রিকভারি। সেই রিকভারি মেইল দিব আমরা, সেই রিকভারি। এখানে দিব হচ্ছে আমরা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা বসাবো পাসওয়ার্ড। তো হয়ে গেল আমার এই শিট তৈরি। এখন আমি আমার আরেকটা জিনিস লাগবে, এই যে রিকভারি, এই রিকভারিটা কিন্তু আমাকে আবার সংগ্রহ করতে হবে। সেই রিকভারিটা কোথায় পাবো, এটাও যদি আমরা গুগল ক্রমে যাই, তাহলে আমরা এখানে ভিপিএন এসে আমরা কি করব, আমরা যেটা কপি করছি আমাদের যে পাসওয়ার্ড, পেইড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করব, মেইল আর পাসওয়ার্ডটা। সরি, আমারটা মনে হয় চলে গেছে, আমি আরেকবার নিয়ে আসতেছি। কাট করে পাসওয়ার্ড যদি একবার দেখাইছি, আমার কেটে গেছিল, তাই আমি আর একবার আমার ঢুকতে হইলো। যা হোক, এরপরে আমরা সামনের দিকে যাই। তো আমি রোমানিয়া কানেক্ট করছিলাম, আমি সেই রোমানিয়া টাইম সেটিংস দেখছি। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের নামের জন্য, সরি আমি তো ভুলে গেছি, আমাদের নামে যাই। আবার যেখান থেকে আমরা নামের লিস্ট নিয়েছিলাম, সেখান থেকে আমরা নাম লিস্ট তো করে ফেলছি।
এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে টেম্পোরারি মেইল লাগবে আমাদের। এখানে আমরা লিখবো হচ্ছে গুগলে টেম্প মেইল। এটা লিখলে আমাদের প্রথমে যেটা আসে এটাই আমরা নিয়ে নেব, টেম্প মেইল। এখানে অনেক সময় আমাদের ভেরিফিকেশন দেখাবে, ভেরিফাইড করবে, যেমন ভেরিফাইড কিছুই না, কোনো কিছুই দিবে না, জাস্ট আপনাকে শুধু একটা টিক চিহ্ন দিতে হবে। এখানে আমরা টিক চিহ্ন দিলাম, সাকসেসফুল হয়ে গেল। এই যে এখানে আমাদের ইউর টেম্পোরারি মেইল অ্যাড্রেস, এই মেইলটাই যেখানে লোডিং হচ্ছে, লোড হয়ে গেলে আমরা এটাকে কপি করে আমাদের যে শীট তৈরি করছি, এটা লোড হয়ে গেল, তো আমরা এটাকে কপি করব। কপি করে আমরা যে আমাদের যে গুগল শিট আছে সেই গুগল শিটে চলে যাব। এই যে যেখানে আমি নাম রেখেছি সেই নামের শিটে চলে আসব। এই যে আমাদের যে রিকভারি আছে এইখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা কি করব, এখানে আমরা এই দুইটাকে এভাবে কপি করে নিয়ে কপি করে নিয়ে এই যে এখানে আমার একটা ফ্লোটিং নোট আছে, এই ফ্লোটিং নোটের এইখানে আমি পেস্ট করে দেব। জাস্ট পেস্ট করে দিয়ে আমি আমার কাজ শুরু করব। এখন ফ্লোটিং নোট আপনাদের যদি বানাইতে চান তাহলে আবার ফ্লোটিং নোটের জন্য আপনার এই যে একটা সফটওয়্যার আছে ফ্লোটিং নোটস, এটা আমরা যদি প্লে স্টোরে লিখি ফ্লোটিং নোটস, FLOATING ফ্লোটিং নোটস। ঠিক আমি এই যে সফটওয়্যারটা ইনস্টল করছি, এটা ফ্লোটিং নোটস, এটা ওপেন করলে আমাদের এই যেরকম ইন্টারফেস আসবে, যেখানে আমরা এটা ওপেন করে এখানে ওপেন করলে এরকম এই যে নিউ অ্যাড দিলে আর একটা এই যে এখানে লেখার অপশন দেবে, এখানে আপনি যা লিখবেন সেটাই চলে আসবে। অথবা আমি যেমন এই যে এখানে যা কপি করছিলাম সেটাকে যদি এখানে প্রিন্ট করি, এই যে এখানে চলে আসলো। ওকে, এই যে আমার আরেকটা টিক চিহ্নের সাথে সাথে আমার আরেকটা দিয়ে দিল ওরা। এইভাবে আমি এই যে ফ্লোটিং নোট আমার দুইটা হয়েছে, আমার যদি একটা দরকার নেই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমার আগেরটা তো রয়ে গেছে। এখন এইটুকু হলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেল। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে মেল তৈরি করা শুরু করে দিব। তৈরি করার জন্য আমার আরো একটা ব্রাউজার লাগবে, যে ব্রাউজারটা হচ্ছে জিমেল ক্রিয়েট। এই জিমেল ক্রিয়েট ব্রাউজারটা আপনাদের যাদের নাই, জিমেল ক্রিয়েট তারা আমার কাছ থেকে নেবেন, আমি এটা দিয়ে দিব, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে মোর ইনফরমেশন, এখানে এসে আমার আগে অ্যাপসটাকে আগে ক্লিন করতে হবে। এখানে ক্লিন করার জন্য স্টোরেজ ক্লিয়ার চলে গেলাম। এরপরে কি করব, এখানে যাদের ওপেন আছে এখান থেকে করবেন, যাদের ওপেন নাই তারা আবার সফটওয়্যার আইসাই আবার ওপেন করবেন, করে ক্রিয়েটে তার চাপ দিব আমরা এখান থেকে। তারপরে সার্ভার 1-এ চাপ দিব, তারপরে অ্যাকসেপ্ট অল, তারপরে আমরা সাইন ইনে চাপ দিব। দেওয়ার পরে আমাদের এই যে এখানে যখন এই যে মেইল অর ফোনের নিচে ধাপাধাপি করবে ততক্ষণ অপেক্ষা করব, করে তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিলে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। তারপরে আমরা আমাদের নেমের জায়গায় এই যে আমি যে নেমটা কপি করে আনছি এই নেমটা আমি আবার এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিলাম, কপি, এখানে এসে পেস্ট দিব।
দুইটা দেওয়ার দরকার নেই, একটা দিব আমি, দিয়ে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে এখানে মান্থ আমাকে 18 বছর হয় এরকম একটা দিতে হবে, 18 বছর বেশি হলে সমস্যা নেই। তো আমি 1980 থেকে 2000 পর্যন্ত ব্যবহার করি, আপনারাও করতে পারেন। 13 আর 90 থেকে 2000 পর্যন্ত ভালো হয়, যেমন 1993 দিলাম। মেল এখন ওইখানে আমি যে নামটা দেখতেছি মাইয়া গ্রিফটিন, ফিমেল মনে হচ্ছে আমার কাছে, তো আমি ফিমেল দিলাম। তারপরে চলে যাচ্ছে আমি বাকি অংশে। এখান থেকে আমি একটা মেল সিলেক্ট করলাম। আর যদি মনে করি যে না আমার এটা ভালো হচ্ছে না, তাহলে আমি নিজে এখানে নিজেও মেল তৈরি করতে পারি। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, নেক্সটে চলে গেলাম। গেলে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। তো আমি একটা দিয়ে নিতেছি, কপি করলাম, যেটা দিচ্ছি খান 1122। এটাকে আমি এখানে আবার টিক চিহ্ন দিয়ে এটাকে বের হয়ে আসতে হয়। আমি এখান থেকে এইভাবে দিলাম এটাকে, তারপরে এখানেও আবার আরেকবার দিলাম এটাকে, পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে চলে যাচ্ছি। এই যে আমাকে ফোন নাম্বার চেয়ে ফেলছে। যদি ফোন নাম্বার চাই তাহলে বুঝলেন যে আপনি প্রথমবার ফেল মারলেন, আপনি ফেল মারছেন। আমাকে আবার হয়তো কান্ট্রি চেঞ্জ করতে হবে, অথবা বিপিএনে অন্য দেশ ধরাতে হবে, আবার আমাকে বিপিএনে আসতে হবে। এবার আমি রোমানিয়ার জায়গায় অন্য কোনো দেশ দেওয়ার চেষ্টা করে দেখি, যেমন ইজিপ্ট দেওয়ার চেষ্টা করে দেখি আমি, ইজিপ্ট। তো আমার টাইম জোনে গিয়েও আমি আবার ইজিপ্ট চেঞ্জ করি। আমার টাইম জোনটা কোথায় কোথায়, সরি আমার টাইমটা চলে গেছে, আমাকে আবার আনতে হচ্ছে। এই যে এখান থেকে আমার টিফিন উঠে যায়, আবার দিলে এটা উপরে চলে আসবে। আমি সেখানে গিয়ে আমি আমার টাইমটা আবার চেঞ্জ করে নিই। এখানে আমি এখন টাইম জোনে গিয়ে দিতেছি হচ্ছে ইজিপ্ট, IGYPT, ইজিপ্ট কায়রো। দেওয়ার পরে আমি আবার এখানে চলে আসলাম। এসে আমি যে ব্রাউজার দিয়ে কি করতেছিলাম, যাই হোক এবার অন্য একটা ব্রাউজারটা ট্রাই করি, যেমন ভিভালদি আমি এটাকে একই অ্যাপস ইনফোতে দিলাম। যাওয়ার পরে আমি আবার স্টোরেজ ওপেন করলাম। স্টোরেজ ইউজের যে লেখাটা এটা আসবে, তারপরে আমি এটাকে ক্লিন করলাম, ক্লিয়ার অল ডাটা। এই লেখাটা যেখানে আছে সেখানে এক এক কোণে এক এক জায়গায় নিচেও থাকে, কারোটা এখানেই থাকে। আমি এখান থেকে আবার এই যে ওপেন দিয়ে আমি ভিভালদি ওপেন করে দিলাম। কন্টিনিউতে গেলাম, মেবি লেটার, কুইক, ব্লক ট্র্যাকার, কন্টিনিউ, এটা চলে আসলো। এখানে আমি ব্রাউজারের উপরে লেখার এখানে চাপ দিয়ে আমি লিখবো gmail.com দিয়ে আমি গো করলাম। তো কি হইলো, আমার এটাই যে আবার সেই মেল তৈরি করার এটা চলে আসলো। আমি বলছিলাম যে যেখানে মেলে দিতে যখন ঝাপাঝাপি করে তখন আবার ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব, ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, আমি যে নেম আবার যেটা কপি করে রাখছি সেইটার থেকে আমি কপি করে দেই, পেস্ট, তারপরে নেক্সট, আগের মতোই ডেট, ইয়ার, ইমেল, নেক্সট, একটা মেল নিলাম। এবার পাসওয়ার্ডটা আমি কপি করে নিই। উপরে ফ্লোটিং নোট কিন্তু আপনাকে টিক চিহ্ন দিলে তারপরে বের হইতে পারবেন, টিক চিহ্ন না দিলে কিন্তু ওইখানেই পেস্ট হবে যদি কোনো কিছু পেস্ট দেন। তো এবারও আমাকে ফোন নাম্বারই চাইতেছে, বুঝতেছি না। আমরা আরেকবার ট্রাই করি অন্য আরেকটা দেশ দিয়ে, চলেন। নিচ্ছে না কেন বুঝতেছি না।
লোকেশন অফ করাই আছে, VPN ঠিকই আছে। অন্য একটা দেশে চলে যাই, ভিয়েতনামে যাই। মুভি লেটার, তারপরে আমি আবার আমার জিমেল ক্রিয়েট দিয়ে ট্রাই করি। এখানে স্টোরেজ, ক্লিয়ার ডাটা, ওকে। এরপরে চলে যাচ্ছে, আমি আবারও এটাকে ওপেন করে ক্রিয়েট সার্ভার, অ্যাকসেপ্ট অল, সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, ফিমেল। এরপরে আমরা চলে যাচ্ছি আগের মতো এগুলা, পাসওয়ার্ডও আগের মতো করে দিব। That's it.